তিনি বারবার আমাকে বলতেন যে আমার মতো নালায়েক, আমার মতো গুনাহগার, আমি মরলে কে আসবে আমার জানাজায়? কেউ কি আসবো? আমাকে বলতো আমি যদি মারা যাই তুই কি আসবি? আমার জানাজায় কি আমার জন্য দোয়া করবি? আমার কবরের পাশে একটু দাঁড়িয়ে কি আমার জন্য আল্লাহর কাছে মাফ চাইবি? আল্লাহ কি আমাকে মাফ করবেন? আমার জীবনে এত গুনাহ, আল্লাহর কাছে যদি আমি কিভাবে দাঁড়াবো? আল্লাহর কাছে কিভাবে বলবো আল্লাহ আমাকে মাফ করে দেন? আমি আল্লাহকে কিভাবে বলবো আল্লাহ আমার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমাকে জান্নাত দান করেন? এইভাবে বলে বলে তিনি কাঁদতেন। কখনো গভীর রাতে আমাকে কল দিতেন, দিয়ে দিয়ে তিনি আমাকে বলতেন আল্লাহ কি আমার প্রতি কি নারাজ? আল্লাহ কি আমার প্রতি সন্তুষ্ট হয়েছে? আমি কিভাবে বুঝবো আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়েছে, আমার প্রতি নারাজ নয়? এইভাবে বলে বলে তিনি আমার সাথে ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট তিনি আমার সাথে কাঁদতেন। আমার সাথে তিনার এই মনের ব্যথাগুলোকে শেয়ার করতেন তিনি। আপনারা সকলেই অবগত আছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যতম শীর্ষ মুরব্বী, কসবা উপজেলার সর্বোচ্চ মুরব্বী, আকসিনা জালালিয়া দরবার শরীফের সম্মানিত পীর কামেল শেখ জয়নাল আবেদিন জালালি পীর সাহেব আকসিনা রহমতুল্লাহি আলাই, তিনি গত 15ই জানুয়ারি রফিকে আলার ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেন। হুজুরের সাথে দীর্ঘ একটি সময় আমার কাটানোর সুযোগ হয়েছে বিদায় আমি ভাবলাম তিনি যেহেতু জানুয়ারির 15 তারিখেই ইন্তেকাল করেছেন, তাই তিনার জীবনে আমার দেখা 15টি সিফত, 15টি বৈশিষ্ট্য আমি লিপিবদ্ধ করব, যার মাধ্যমে দেশবাসী যেন জানতে পারে পীর কামেল পীর সাহেব আকসিনা হুজুর কেমন মুকাম্মাল একজন আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন, এবং তিনার সম্পর্কে যেন সুধারণা হয়। পরক্ষণে আমি ভাবলাম সেটা যদি ভিডিও আকার আপনাদের সম্মুখে পেশ করতে পারি, মনে হয় সেটা আপনারা আরেকটু উপকৃত হবেন এবং হুজুরের সম্পর্কে আপনারা আরেকটু ভালো সুধারণা রাখতে পারবেন। আমি হুজুরের সাথে অনেকটা কাছের থাকার কারণে এবং দীর্ঘ একটি সময় পার করার কারণে অনেক বৈশিষ্ট্য আমি হুজুরের মাঝখানে দেখেছিলাম। তার মধ্য থেকে সর্বপ্রথম যে বৈশিষ্ট্য, তিনি ছিলেন বড় একজন আবেদ, আল্লাহর ইবাদত করানোওয়ালা ছিল। রাত্র যখন হতো, গভীর রাতে রাত 2টার পর থেকে তিনি কখনোই ঘুমাতেন না, তাহাজ্জুদে মশগুল থাকতেন। তিনার শেখ মুর্শিদ থেকে প্রাপ্ত যে জিকির আসকার ছিল, 6 তসবির জিকির, 12 তসবির জিকির, এমন জিকিরে তিনি মশগুল ছিলেন। এবং তিনি আল্লাহর প্রেমে এতটা দেওয়ানা ছিল, যখন আল্লাহ শব্দটা তিনি উচ্চারণ করতেন তিনি আবেগ আপ্লুত হয়ে যেতেন। এবং আল্লাহর সাথে তিনার একটি সম্পর্ক এমনভাবে কায়েম করেছিল তিনি এবং আল্লাহ ব্যতীত কেউ জানতেন না। তিনি ইবাদত গুজারের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো তিনি কখনোই উজু ছাড়া থাকতেন না। আমরা যখনই দেখতাম যে নামাজের সময় বাহিরে কোনো জায়গায় নামাজে যখন আমরা সময় হতো, সকলে উজু করতেন, কিন্তু তিনি উজু করতেন না। জিজ্ঞাসা করতাম যে হুজুর আপনার তো উজু প্রয়োজন, পানি নিয়ে আসবো? তিনি বলতেন আরে আল্লাহর বান্দা যারা হয়, যারা আল্লাহর আশেক, তারা উজু ছাড়া থাকে কিভাবে? তিনি এই কথাটা আমাদেরকে বারবার বলতেন, যার পরিপ্রেক্ষিতে তিনি সকালে যদি উজু করতেন, হাজত না থাকলে পুরাটা দিনই এই উজু দ্বারাই তিনি সকালে ইবাদত করতেন। এমনকি দেখা গেছে শেষ সময়ে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, পেটে একটু সমস্যা থাকায় বারবার তিনি হাজতখানায় যেতে হতো। তো দেখা যেত যে কিছুক্ষণ পরপর তিনি হাজতখানায় যেতেন, বের হয়েই তিনি আবার উজু করতেন। প্রচণ্ড ঠান্ডা পানিতেও তিনি উজু করতেন, উজু ছাড়া একটি মুহূর্তও তিনি থাকতেন না। আমরা অনেকেই যারা বন্ধু বান্ধব ছিলাম মজা করে বলতাম যে পীর সাহেব হুজুরের মুরিদ যারা, তাদের উজু লাগে না। এটা আমাদের মাঝখানে খুব একটা প্রসিদ্ধ কথাটা। এই কারণে আমরা এটা বলতাম যে হুজুরে কখনোই
উজু ছাড়া থাকতেন না। একটা মুহূর্ত এমন নাই যে মুহূর্তটা তিনি উজু ছাড়া অতিবাহিত করেছেন। 2 নম্বর বৈশিষ্ট্য, তিনি ছিলেন একজন পীরে কামেল। তিনার শ্বশুর অর্থাৎ সাম্বারি দরবার শরীফের সম্মানিত পীর, যিনি সোনাকান্দা আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহি আলাই এবং সতুরা আব্দুল খালেক রহমাতুল্লাহি আলাইয়ের সুযোগ্য খলিফা আল্লামা আব্দুল হাই রহমাতুল্লাহি আলাই, তিনার জামাতা ছিলেন এবং তিনার আজাল্লা খলিফা ছিলেন। খেলাফতের জন্য তিনি এজাজত প্রদান করেছেন এবং তিনার অসংখ্য মুরিদান ছিলেন, যারা ছিল বিভিন্ন মাদ্রাসার মুহাদ্দিস, মুফতি, আলেম ওলামা, এমনকি ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়া, বাংলাদেশের একটি প্রখ্যাত একটি মাদ্রাসা জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া, ওই মাদ্রাসার বিভিন্ন মুদাররিস, মুহাদ্দিস হুজুরের মুরিদ ছিলেন। এমনকি সাধারণ জনতা হুজুরের কাছে বায়াত ছিলেন, যারা সুলুকুল্লানে বায়াতের মাধ্যমে দ্বীনের পথে অটল এবং অবিচল ছিল। 3 নম্বর বৈশিষ্ট্য ছিল, তিনি ছিলেন মুজাহিদি মিল্লাত। যখন রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে ইমান বিধ্বংসী কোনো কার্যকলাপ হতো, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো হুঙ্কার দিতেন, গর্জে উঠতেন, ঝাঁপিয়ে পড়তেন ইমানি আন্দোলনে। কসবার জমিনে অসংখ্য ইমানি আন্দোলনের অর্থাৎ সকল ইমানি আন্দোলনের তিনি নেতৃত্ব প্রদান করেছিলেন, সভাপতিত্বের আসন গ্রহণ করেছিলেন। 4 নম্বর তিনার যে বৈশিষ্ট্য, তিনি ছিলেন হিকমতের মহাসাগর। আল্লাহ পাক তিনার মধ্যে এমন হিকমত দান করেছিলেন, প্রশাসনের ডিসি, এসপি, ওসি এবং সমাজের প্রাজ্ঞবিজ্ঞ সর্দার মাতব্বরা তিনার যুক্তিপূর্ণ ব্যাখ্যায় স্থিমিত হয়ে যেত, বিস্মিত হয়ে যেত। তিনার কথাই সকলে মনোমুগ্ধের মতো, চাতক পাখির মতো শ্রবণ করতেন। 5 নম্বর বৈশিষ্ট্য ছিল, তিনি ছিলেন একজন নিরহংকারী। আল্লাহ পাক শেষ জীবনে তিনার অসংখ্য ভক্ত, অসংখ্য তিনার অনুসারী দান করেছিলেন, আলোচিত, এবং তিনি ছিলেন সকলের মাঝখানে জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। এরপরও ছোট বড়, ধনী গরিব, সকলের সাথে তিনি সদাচরণ করতেন। সকলের সাথে তিনি এমনভাবে আচরণ করতেন যে কারোর সাথে সাক্ষাৎ হলেই তিনি নাম্বার নিয়ে নিতেন। নাম্বার নিয়ে তিনি তাদের ব্যক্তি খোঁজখবর, পারিবারিক খোঁজখবর নিতেন। এমনকি রাতে তাহাজ্জুদের সময় তিনি ফোন দিয়ে জাগিয়ে দিতেন। ব্রাহ্মণবাড়িয়ার প্রখ্যাত একটি মাদ্রাসা জামিয়া সিরাজিয়া এর মুহতামিম, তিনি জানাজার মধ্যে বলেন যে হুজুরে আমাকে প্রত্যেক দিন তাহাজ্জুদের সময় কল দিত, দিয়ে বলতো, বাজান তাহাজ্জুদের জন্য উঠছো কিনা। তাহলে এমন তিনি নিরহংকার ব্যক্তি ছিলেন, কারোর প্রতি তিনার কোনো বিন্দু পরিমাণ অহংকারের ছিটা ফুটেও ছিল না। 6 নম্বর বৈশিষ্ট্য ছিল, তিনি ছিলেন অত্যন্ত পরোপকারী। কসবাবাসীর সাক্ষী, যখনই কোনো আলেম উলামা সাধারণ জনতা কোনো বিপদে পড়তেন, সমস্যায় পড়তেন, সেটা প্রয়োজনীয় হোক অপ্রয়োজনীয় হোক, পীর সাহেব আকসিনা হুজুর রহমাতুল্লাহি আলাই তিনি দুর্বার গতিতে ছুটে যেতেন। রাত কি দিন তিনি সকলের তরে নিজের জীবনকে বিলিয়ে দিত। 7 নম্বর বৈশিষ্ট্য ছিল, হুজুরের আচরণ ছিল পিতৃসুলভ। সকলে হুজুরকে আমরা যারা ছিলাম ভক্ত, অনুরাগী, অনুসারী, বাজান শব্দটা বলে আমরা সম্বোধন করতাম। তিনি সকলের ভালো কাজে যেরকমভাবে নিজের পিতার মতো ভালোবাসতেন, স্নেহ করতেন, প্রশংসা করতেন, ঠিক তদ্রূপভাবে কোনো ব্যক্তি যখন কোনো একটি খারাপ কাজ করতেন, শরীয়ত বিরোধী কাজ করতেন, কোনো মানুষের কাজ তার জন্য যুক্তিসঙ্গত নয় বলে তিনি ভাবতেন, নিজের পিতার মতো শাসন করতেন এবং নিজের পিতার মতো তা সংশোধন করে দিতেন। 8 নম্বর বৈশিষ্ট্য ছিল, তিনি ছিলেন সর্বোত্তম বন্ধু। বিশেষ করে আমাদের যারা ছিলেন কিছু খুবই কাছের, বিশেষ করে আমাকে তিনি বলতেন যে তুই আমার খুব প্রিয় একজন বন্ধু,
হুজুর আমাকে বন্ধু বলে সম্বোধন করতেন। এমনও হতো যে রাতের 12টার সময় তিনি কল দিছেন, দিয়ে কথা বলতে 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 প্রায় একদিন হুজুর বলতেছে, দেখ তো কতক্ষণ হয়েছে কথা কইছি। তাকে দেখতাম 1.5 ঘন্টা কি 2 ঘন্টা হয়ে গেছে। এমন লম্বা সময় হুজুরের সাথে আমি ফোনে কথা বলতাম। কখনো দেখা গেছে যে তিনি দুপুরের পরে যখন রেস্ট নিতেন আমাকে কল দিত, প্রায় ঘন্টা কি ঘন্টা, হ্যাঁ প্রায় 30-40 মিনিট, 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যেত। কথা বলতে 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 তিনি এক পর্যায়ে বলতে যে কিরে কতক্ষণ হয়েছে কথা কইছি, বলে হুজুর 1.5 ঘন্টা পার হয়ে গেছে। বলছে ফোনে কথা বললে আমার মানে তৃপ্তি আসতেছে না, একটা কাজ কর, তুই আমার বাড়িতে এসে পড়। হুজুর বলার সাথে সাথেই আমি ফোনটা রেখেই আমার গাড়ি নিয়ে একদম চলে যেতাম হুজুরের বাসায়। যে জায়গায় ফোনে কথা শেষ হয়েছিল সাক্ষাতে আবার সেই জায়গা থেকে আমরা বিকাল পেরিয়ে যেত, সন্ধ্যা পার হয়ে রাত গভীর হয়ে যেত, হুজুর দরবার থেকে আমি আমার বাড়িতে আসতাম। এইভাবে তিনি ছিলেন একজন সর্বোত্তম বন্ধু। হুজুরের বয়স প্রায় 85, তিনার নাতির সমান আমি, কিন্তু হুজুর আমাকে এরকমভাবে সম্বোধন করতেন, আচরণ করতেন, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার মনে হয় আমার বয়সী কোনো বন্ধুর সাথে আমি এরকম আচরণ করতে পারি নাই, এমন চলাফেরা করতে পারে নাই যেমন চলাফেরাটা পীর সাহেব আকসিনা রহমাতুল্লাহি আলাইহির সাথে আমি করেছি। হুজুর তিনার মনের গভীরের কথা আমার কাছে ব্যক্ত করতেন। আমি আমার ব্যক্তি জীবনের কথা, ব্যক্তি জীবনের পরামর্শ, ব্যক্তি জীবনের আলোচনা আমি দুনিয়ার কাউকেও যদি না বলতে পারতাম, হুজুরের কাছে পরামর্শ চাইতাম, হুজুর আমার নিজের অভিভাবকের মতো তা পরামর্শ দিয়ে সহযোগিতা করতেন। 9 নম্বর বৈশিষ্ট্য ছিল তিনার পরিবারের একজন উত্তম অভিভাবক। তিনার 5 ছেলে ও 3 মেয়ে, মাঝখানে অসংখ্য আওলাদ রয়েছে। সকলকে নিয়ে তিনি একই সুতায় গাঁথা ছিল। তিনি কখনোই পরিবারের কোনো দোষ ত্রুটি বাহিরে বলতেন না, পরিবারের কোনো দুর্বলতার কথা তিনি কখনোই বাহিরে বলতেন না। তিনি সার্বক্ষণিক তিনার পরিবারকে নিয়ে চিন্তিত থাকতেন, ফিকির করতেন তাদের সফলতার জন্য, তাদের এগিয়ে যাওয়ার জন্য তিনি সার্বক্ষণিক ফিকির করতেন। বিশেষ করে কোনার নাতি নাতিন কারোর বিবাহের প্রয়োজন, কারোর কোনো হাজত প্রয়োজন হলে তিনি অস্থির হয়ে যেতেন। কখন এই সমস্যা থেকে উত্তরিত হবে, কখন তিনার পরিবারের ওই ব্যক্তিটা সফলতার পথে উত্তীর্ণ হবেন। 10 নম্বর বৈশিষ্ট্য ছিল তিনি ছিলেন একজন তেজস্বী সুবক্তা। প্রায় 60 বছর যাবৎ তিনি ওয়াজের ময়দানে আলোচনা করেছিলেন। তিনার শ্বশুর পীর সাহেব শম্বরী রহমাতুল্লাহি আলাইকে নিয়ে তৎকালীন ভারত এবং বাংলাদেশ এবং পাকিস্তানের বিভিন্ন জায়গার মধ্যে তিনি ওয়াজ মাহফিল করেছিলেন এবং তিনার শেষ জীবনেও তিনি বক্তব্যের মাধ্যমে গোটা পৃথিবীতে তিনি আলোচিত হয়েছেন। বিশেষ করে 2021 সালে যখন আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমকে প্রশাসনিকভাবে সারা বাংলাদেশে যখন অবরুদ্ধ করে রেখেছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার একটি প্রোগ্রামে না আসতে পারাই পীর সাহেব আকসিনা হুজুর রহমাতুল্লাহি আলাই তিনি গর্জে উঠেছিলেন, দিয়েছিলেন হুঙ্কার, যার ভিডিও গোটা পৃথিবীতে সমস্ত বাংলা ভাষাভাষী মুসলমানদের নিকট আলোচিত হয়েছিল এবং সেটা ব্যাপক হারে প্রচারিত হয়েছিল। এমনকি ফেসিবাদের সময় আল্লামা মামুনুল হক সহ সকল আলেম উলামা যাদেরকে ফেসিস্ট সরকার কারাগারে নিয়ে গিয়েছিল, তাদের মুক্তির জন্য তিনি ঢাকা হেফাজতে ইসলামের কেন্দ্রীয় উলামা মাশায়েখ সম্মেলনে হুঙ্কার দিয়েছিলেন এবং ফেসিস্ট বাহিনীকে বদদুয়া দিয়েছিলেন, যার ভিডিও এখনও সকলের মাঝে সম্প্রচারিত হচ্ছে। 11 নম্বর বৈশিষ্ট্য, তিনি ছিলেন একজন দানশীল। যখন আমাদের দিনই কোনো প্রয়োজনে যখন আমরা কোনো চাঁদা কালেকশন করতাম,
কোনো বৈঠকে যখন অর্থনৈতিক কোনো সংকট দেখা দিত, তিনি সর্বপ্রথম চাঁদাটা আদায় করতেন, সর্বপ্রথম তিনার পকেট থেকে টাকা বের করে তিনি আমাদেরকে দিয়ে দিতেন এবং বিভিন্নভাবে মসজিদ, মাদ্রাসা, গরিব, অসহায়দেরকে তিনি দানের মাধ্যমে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। 12 নম্বর বৈশিষ্ট্য, তিনি একজন ছিলেন অত্যন্ত স্বচ্ছ ব্যক্তিত্বের অধিকারী। তিনার পোশাকে, তিনার কথাবার্তায়, তিনার আচার আচরণে, তিনার ব্যক্তি জীবন ছিল অত্যন্ত পরিচ্ছন্ন। তিনি পোশাক পরতেন খুবই পরিপাটিভাবে, কথা বলতেন খুব মাধুর্যতাপূর্ণে। তিনার ব্যক্তি জীবন ছিল অত্যন্ত স্বচ্ছ। কোনো ধরনের হারাম ইনকাম বা কোনো ধরনের শরীয়ত বিরোধী কোনো উপার্জনে তিনি লিপ্ত ছিলেন না। 13 নম্বর বৈশিষ্ট্য, তিনি ছিলেন ক্ষমার একজন মহাভাণ্ডার, ক্ষমার জগতের একজন উজ্জ্বল দৃষ্টান্তকারী। তিনি যদি কারোর প্রতি রাখতেন, কারোর প্রতি যদি তিনি কষ্ট পেতেন, তিনি অস্থির হয়ে যেত। তার সাথে কখন এই রাগটাকে ভেঙে ফেলবে, কখন তার সাথে আবার ক্ষমার নজরে, ক্ষমার দৃষ্টিতে তিনি মিলিত হবেন, তার সাথে আবার কখন সম্পর্ক কায়েম করবেন। তিনি দীর্ঘদিন কারোর সাথে রাগ করে থাকতেন না, দীর্ঘ সময় কারোর সাথে অভিমান করে থাকতেন না। বরং কেউ যদি অত্যাধিক কষ্টও দিত, সামনে পড়ার সাথে সাথে তিনার সকল অভিযোগ, সকল কষ্ট, সকল রাগ, অভিমান মুহূর্তেই দূরীভূত হয়ে যেত। 14 নম্বর বৈশিষ্ট্য ছিল, তিনি ছিলেন ঐক্যের কেন্দ্রবিন্দু, অভিযোগের একটি কেন্দ্রস্থল। সকল মতের, সকল দলের, সকল ঘরানার ব্যক্তি বর্গরা হুজুরকে মুরব্বী হিসেবে গ্রহণ করেছিল। যে কোনো একটি সমস্যায় তিনি যখন হুঙ্কার দিয়ে উঠতেন, কারো উপর নিজ থেকে অধিকার খাটাতেন, নিজ থেকে যখন কর্তৃত্ব খাটাতেন, সকলেই নিজের মনে করে তা মেনে নিত। সকলেই তিনার শাসনটাকে নিজের পিতার মতো গ্রহণ করে নিত। তিনি অভিভাবক হিসেবে, মুরব্বী হিসেবে তিনি ছিলেন অনন্য, তিনি ছিল সকলের চেয়ে ভিন্ন। 15 নম্বর বৈশিষ্ট্য, তিনি ছিলেন আখিরাতের প্রতি অত্যাধিক চিন্তিত, অত্যাধিক ক্রন্দনরত অবস্থায় থাকতেন। তিনি বারবার আমাকে বলতেন যে আমার মতো নালায়েক, আমার মতো গুনাহগার, আমি মরলে কে আসবে আমার জানাজায়? কেউ কি আসবো? আমাকে বলতো, আমি যদি মারা যাই তুই কি আসবি? আমার জানাজায় কি আমার জন্য দোয়া করবি? আমার কবরের পাশে একটু দাঁড়িয়ে কি আমার জন্য আল্লাহর কাছে মাফ চাইবি? আল্লাহ কি আমাকে মাফ করবেন? আমার জীবনে এত গুনাহ, আল্লাহর কাছে যদি আমি কিভাবে দাঁড়াবো? আল্লাহর কাছে কিভাবে বলবো আল্লাহ আমাকে মাফ করে দেন? আমি আল্লাহকে কিভাবে বলবো আল্লাহ আমার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমাকে জান্নাত দান করেন? এইভাবে বলে বলে তিনি কাঁদতেন। কখনো গভীর রাতে আমাকে কল দিতেন, দিয়ে তিনি আমাকে বলতেন, আল্লাহ কি আমার প্রতি কি নারাজ? আল্লাহ কি আমার প্রতি সন্তুষ্ট হয়েছে? আমি কিভাবে বুঝবো আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়েছে, আমার প্রতি নারাজ নয়? এইভাবে বলে বলে তিনি আমার সাথে ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট তিনি আমার সাথে কাঁদতেন। আমার সাথে তিনার এই মনের ব্যথাগুলাকে শেয়ার করতেন তিনি। আল্লাহ পাক এই কাদাকে, চোখের পানিকে, দোয়াকে, তিনার মেহনতকে, তিনার খেদমতকে, তিনার সমস্ত চাহাতকে আল্লাহ পাক কবুল করুন। তিনাকে জান্নাতে আলা মাকাম দান করুক। তিনার জিন্দিগির যত গুনাহ আছে মানুষ হিসেবে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেখ। তিনার ঠিকানা জান্নাত হিসেবে আল্লাহ ফয়সালা করে দেখ। আল্লাহ পাক তিনার চেতনাকে, তিনার চিন্তা ফিকিরকে গোটা উম্মতের মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে দেখ। গোটা উম্মত যেন তিনার এই চিন্তা ফিকিরের মাধ্যমে উপকৃত হতে পারে, ফায়দা হাসিল করতে পারে, সে তৌফিক আল্লাহ পাক দান করুক।